ক্লোজিং তো হয়ে গেল, এবার নাকি বাম্পার ঘুম দিব। ঠিকই তাই। হাই, আমি সঞ্জু, আর আরও একটা নিত্যদিনের ব্লগে তোমাদের সুস্বাগত। কতটা তোমাদেরকে বললাম তার কারণ হয়তো এই 3 দিন হয়তো ব্লগ দিতে পারিনি, কারণ আমাদের এখানে বলে না, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বর্ষায় কী অবস্থা তোমরা জানোই। বর্ষাতে জল জমে সেরকমভাবে ভিডিও করতেও পারিনি, ক্লিপ নিতে পারিনি, সেই কারণের জন্য আর ভিডিওটা করা হয়নি। বাট আজকে কাশিমবাজারে মোটামুটি ওয়েদার আছে, এবার জানি না কি হবে না হবে সেখানে গিয়ে। আজকের গন্তব্য হচ্ছে লালগোলায় কাজ আছে, তো দেন সেখানেই যাব, কাজ করব। আর ক্লোজিং হয়ে গেলেও মানে কাজ শেষ এইটা নয়, কারণ আমাদেরকে প্রত্যেক দিন কাজ করতে বেরোতে হয়, প্রত্যেক দিন আমাদেরকে অর্ডার তুলতে, প্রত্যেক দিন আমাদেরকে কেমিস্টের সঙ্গে যোগাযোগ করে দেন তাদের অর্ডার গেল কি না স্টকিজ মার্কেট থেকে, সেগুলো সব কিছু আমাদেরকে দেখতে হয়। তো দেন আবার নিত্যদিনের মতন আমি আবার বেরিয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে। ট্রেন ধরে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ বাইরে এখান থেকে বেরিয়ে মুর্শিদাবাদ ঢুকতেই কি বৃষ্টি হচ্ছে। এখন বর্ষাকাল, বৃষ্টি হবে, আর বর্ষাকালে ছাতা তো অবশ্যই নিতে হবে সবাইকে, তোমরা জানো। আর ছাতা কিন্তু নিয়েই অবশ্য, আর কাজ করতে গেলে একটু এনার্জি থাকতে হবে সবসময়, তাই আমি একদম ফিটফাট হয়ে দেন ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আর কি সুন্দর ওয়েদার, মানে ওয়েদারটা বৃষ্টিমুখর ওয়েদার হতে পারে, দেন খুবই ভালো লাগছে, কিন্তু ঠান্ডা আবহাওয়া, বাইরে বৃষ্টি পড়ছে, ট্রেন থেকে পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। বাট কাজে গিয়ে কাজ করতে কিন্তু খুব প্রবলেম হয়, যারা এই সেলফের লাইনে থাকো, যারা এমপ্লয়ের কাজ করো, তারা তো জানোই কতটা কি অসুবিধা হয় এই কাজ করতে, ছাতা নিয়ে ব্লক করতে, দেন কাজ করতে অনেকটা অসুবিধা হয়। আর এখানে দেখো আমি কৃষ্ণপুর এখন নেমে গেছি, এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, কিন্তু বৃষ্টি হলেই আর কি হবে, ছাতা ফুটিয়েই তো আমাদেরকে কাজে বেরোতে হবে, তাই না? তো দেন এখন এখানে কাজ করতে হবে। এখান থেকে নেমে সুড়ঙ্গ পথ আছে, তো সুড়ঙ্গ পথ দিয়ে এখন যাব হচ্ছে কাজের উদ্দেশ্যে। মন মেজাজটা খারাপ, কারণ এখানে নেমে দেখলাম বৃষ্টি ওয়েদার, কী করে কী করব না করব বুঝে উঠতে পারছি না। তো কী করব, কাজে তো বেড়াতেই হবে, কাজ করতেই হবে। তো চলো, অত মন ভাঙলে তো হবে না, কাজ করতেই হবে আমাদেরকে, কারণ কাজ না করলে আমাদের হবে না। তো চলো, ভগবানের আশীর্বাদ নিয়ে কাজে যখন বেরিয়েই পড়েছিলাম, তো চলো একবারে কাজ করা যাক। আর আমার ফোনটা খুব একটা বেশি ভালো ফোন না, হয়তো কোয়ালিটি ফোনের ভালো নয়, দেন কী করবো বলো, মধ্যবিত্ত ঘরের ছেলে, আমাদেরকে এইভাবেই কষ্ট করে চলতে হবে। দেন তোমাদের আশীর্বাদ থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে একদিন সব কিছু করতে পারবো নিজেই। রোদ জল বৃষ্টি উপেক্ষা করেও আমাদের কাজে বেরিয়ে আমি সব কিছু একদিন পারবো। যেটা আমার ইচ্ছা আছে, আমার অনেক দিনের ইচ্ছা, আমার মা বাবার স্বপ্ন পূরণ করার, আমি সবই করবো আস্তে আস্তে। হয়তো মধ্যবিত্ত ঘরের ছেলেরা একবারে করতে পারে না, কিন্তু ধীরে ধীরে ঠিক তারা করে নেয়। আর তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা তো আছেই। আজকে আমার ইউটিউব পরিবারটা প্রায় 150-র উপরে সাবস্ক্রাইবার হয়েছে, এইভাবেই সাপোর্ট করো। আজকে 150 থেকে 1.5 লাখ করবো, 1.5 লাখ থেকেই 1 মিলিয়ন করবো, এইভাবেই স্বপ্ন পূরণ হয় আস্তে আস্তে। তোমাদের আশীর্বাদ থাকলে সব কিছু করতে পারবো। আর বুঝতে পারছো কী ওয়েদার এখন, আমরা এখন ওই দিকে যাবো না কৃষ্ণপুরে, আমি এখন এই সুড়ঙ্গ পথ, তোমাকে তো বললামই আগে, এই মাটির রাস্তা ধরে দেন ওই দিক দিয়ে একদম সামনেখানে কাজের উদ্দেশ্যে যাব। আজকে কাজ কী করবো বুঝে উঠতে পারছি না। সকালবেলায় ম্যানেজার স্যারকে ফোন করেছিলাম, স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কী করবো? বললো, সঞ্জু যাও, আস্তে আস্তে কাজ করো, ধীরে সুস্থে। ঠিক আছে স্যার, ধীরে সুস্থ তো কাজ করতে হবে, কারণ যা অবস্থা। কিন্তু ওয়েদার মোটামুটি ভালো, খুবই ভালো ওয়েদার, বৃষ্টি হলেও ওয়েদার ভালোই তো লাগছে। দিন এটা লালগোলা কলেজের, এখন লালগোলা হাসপাতাল যেটাকে বলছে, সদর হাসপাতাল, তো এখানে এখন কাজ আমার মোটামুটি করছি, এখনও পুরো তো কমপ্লিট করতে পারবো না এত তাড়াতাড়ি, বৃষ্টির দিনে এইভাবেই কাজ করতে হবে। তো চলো এখন কাজ করি, আর সবাই সাপোর্ট করো গাইস, ঠিক আছে? তো চলো আবার যাওয়া যাক কাজের উদ্দেশ্যে, এখন কাজ করবো ফুল ফর্মে, তারপর দিন আমার তোমাদের সঙ্গে কথা হবে, কারণ কাজ না করলে হবে না। আর বৃষ্টির দিনে অনেক এক্সপিরিয়েন্সও হয়, এটাও বললে চলে কাজের দিক থেকে। যারা যেই লাইনে থাকো তারা সেই লাইনেই মর্মটা হয়তো ভালোভাবে বুঝবা। আর এখন আমার কাজ পুরোপুরি কমপ্লিটের দিকে হয়ে গেছে মোটামুটি বললেই চলে। তো দেন এখান থেকে আমি এখন আবার ট্রেন ধরবো, দেন আবার কাশিমবাজার স্টেশনে নামবো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তো তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। এইভাবেই কাজ করতে হবে সবাইকে। সবাই বর্ষাকালে ভালোভাবে কাজ করো, ছাতা নিয়ে বেরিও, আর সুস্থ থেকো, সবাই ভালো থেকো, কারণ তোমরা যদি সুস্থ না থাকো তোমাদের বাড়ির লোক প্রবলেম হবে। টাটা, লাভ ইউ, সবাই ভালো থেকো।